ওরাও আমাদের মতো একটা প্রাণী, ওদেরও একটা জীবন আছে, ওদেরকেও তো বাঁচতে হবে। আপনি কুকুরটির দিকে তাকিয়ে দেখেন, তার পেটের দুই পাশের হাড় একত্র হয়ে গেছে। আসলে একটা প্রাণী না খেয়ে কতক্ষণ থাকতে পারে? আপনি দেখতে পাচ্ছেন সে ক্ষুধায় কেমন ছটফট করতেছে। আসলে আমাদেরকে এদের প্রতি একটু সদয় হওয়া উচিত। আমরা যদি একটু সদয় হই, আমাদের যেই অতিরিক্ত খাবারটা থাকে এটা আমরা ডাস্টবিনে না ফেলে আমরা চাইলে এদের মতো প্রাণীদেরকে দিতে পারি। এরা খেয়ে বাঁচুক, আমাদের উপকারে না আসুক, একটা দোয়া অন্তত পক্ষে আসবে। কুকুরটা না খেয়ে কতটা শুকিয়ে আছে আসলে না দেখলে বোঝার মতো নয়। কুকুরটাকে আমি চিনি না, কিন্তু দেখেন কতটা অসহায়, আমাকে দেখার পরও এখান থেকে নড়ে চলে না। আসলে ক্ষুধা কি জিনিস আমরা যখন ক্ষুধার্ত হই তখন আমরা বুঝতে পারি। তাই সবাইকে অনুরোধ করব, আমাদের আশেপাশে থাকা এই ধরনের প্রাণী যারা ক্ষুধার্ত আছে তাদের দিকে আমাদের একটু ভালোবাসা, একটু সুনজর দেওয়া উচিত। যারা ওরাও আমাদের মতো বাঁচতে পারে, ওদেরও বাঁচার অধিকার আছে, ওদেরকে আমাদের বাঁচতে দেওয়া উচিত। এই এই এগুলো দেখেন, এখানে বসে আছে, সবাই ক্ষুধার্ত। এখানে যতগুলো কুকুর দেখতেছেন সবগুলো ক্ষুধার্ত। আসলে ক্ষুধা কী জিনিস এটা যার লাগে সেই বোঝে, এটা অন্য কাউকে বোঝানো সম্ভব না। ওরা হয়তো অবুঝ প্রাণী, বলতে পারতেছে না। এখন কারো কাছে গিয়ে কিছু খেলেও তারা মার খায়, ক্ষুধার জ্বালায় মানুষের দোকানের সামনে গেলেও মানুষ মারে। তারা আসলে কি করবে, কিছু করার থাকে না। দেখেন, খুব মায়া লাগে এদের দিকে তাকালে। আমাদেরকে একটু তাদের প্রতি সহানুভূতিশীল হতেই হবে, একটু সহানুভূতিশীল কাম্য। সবাই যার যার অবস্থান থেকে তাদের প্রতি একটু সহানুভূতিশীল দেখাবেন, এটাই আশা করি।